এ যুবক ভাইরা রে, মাত্র 12-13 বছরের বাবা ইসমাইল প্রায় 20 কেজি 25 কেজি এক মন ওজনের একটা পাথর বাবার হাতে তুলে দেয়। সেই জাবালে কাবা, জাবালে নূর, 5টা পাহাড় থেকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাথরগুলো এনে দিয়েছিলেন। আমার আল্লাহ শুধু অর্ডার দিলেন, ইব্রাহিম রে আমার কাবা ঘর বানা, যে আদম নবী বানিয়েছে, নূহ নবী বানিয়েছে, এখন তোমার পালার ইব্রাহিম সুন্দর করে বানা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। সুন্দর করে ইব্রাহিম আর ইসমাইল কাবা ঘর নির্মাণ করতেছে। বাবা, যেই কাবাটা এখন দেখতেছেন এটা হাজ্জাজ বিন ইউসুফের বানানো। ইব্রাহিমের জামানার কাবা কিন্তু আরো 19 হাত লম্বা ছিল। মারহাবা বলেন। কেউ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার হাতের 31 হাত লম্বা, ইসমাইল লম্বা ছিল 28 হাত। এখনের কাবা হাইট হলো, এখনের কাবা জমিন থেকে কাবার ভিটি পর্যন্ত 13 হাত উঁচা। এখনকার হাজ্জাজ বিন ইউসুফ ছিল 11-12 ফিট লম্বা, তার অনুসারে বানাইছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা বানায় তখন বিশাল উঁচা ছিল। দরজা ছিল আমাদের দেশের পশ্চিম দিকে, এখন দরজা হলো আমাদের দেশের পূর্ব দিকে। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমানের সন্তান ইসমাইল আলাইহিস সালাম বাবার লইয়া কাবা ঘর কমপ্লিট করলেন। এর ভিতরে কেউ বলেন 5 বছর, কেউ বলেন 9 বছর, কেউ বলেন 6 বছর, কেউ বলেন 3 বছরের, কেউ বলেন 12 বছরের ছোট ইসহাক। এর ভিতরে অনেক ইখতিলাফ আছে। বাংলাদেশে একদলা হালে খবিস আছে, ওরা কে ইসহাক বড়, ইসমাইল ছোট। কত কথা রে ভাই। হালাকে কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের থেকে 6 থেকে 10 বছরের বড়। আরো জোরে এ মন খারাপ, এক চাচা উক করে চাইছে নেদায় না সেনা না কিচ্ছুই করে না। কথা কম মিয়া। আজকে এমন একটা জিনিস আপনাদের তিল দিয়ে দেখলাম, আপনারা মুখে শুনছেন, এই বাইতুল মুকাদ্দাস নিয়ে কেন এত মারামারি করে জেরুজালেমের এই কুত্তা বাহিনী, এই বাবরি মসজিদ, অগ মন্দির আছে রাম মন্দির, এইটা বইলে বইলে 90-এর দশকে আমাকে মসজিদটা ধ্বংস করে দিল। ওটা ভারতের হিন্দুদের শাসিত বিদায় জানতে পেরেছ। আর ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশটার নাম শাম দেশ। এই দেশ আমার নবী 1-2 না 7 থেকে 8 বার ব্যবসায়ী মাল নিয়ে গেছে। এই দেশটা এমন দেশ, পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে দুনিয়ার সব নবী নামছে, সব নবীর কদম নামছে। পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে পৃথিবীর আল্লাহ যত ফেরেশতা বানাইছে সেই ফেরেশতারা নামছে। একটা মাত্র দেশ আছে, যেটা ফিলিস্তিন। দুনিয়ার সব ফেরেশতা, সব নবী ওইখানে কদম লাগাইছে, নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়েছে। সেটার নাম ফিলিস্তিন। এটা দাদার দেশ না যে তোরা কবি এটা আমাকে যিশু গো পৈতৃক সম্পত্তি, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যিশু বলে। আর ঈসা আলাইহিস সালামকে ওরা মেরেছে, ওরা বলে ঈসারে আমরা শহীদ করছি। ওরা যে ঈসারে মারছে ওটা হলো মিশা, আর আমাকে ঈসা আসছে না। কথা কন না কেন? ঈসা আলাইহিস সালামকে মারার লাগে প্রথম যে ষড়যন্ত্র করছিল ওর নাম ছিল এই শয়তান ঈসা আলাইহিস সালামকে মারার লাগে হাত পা বাঁধছিল। ভালো করে বুঝলেন, ঈসা আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের সামনে এইভাবে বাঁধছে শুলি। তো আর শুলি বলা হয় ওই যে টায়ার মধ্যে যে পিছনে মল দরজার মাঝখান দিয়ে রডটা ঢুকে দিত, মাথা দিয়ে বের হয়ে যেত, মরে যেত। তো ঈসা আলাইহিস সালামের শুলিতে চড়াবে, বাইন্দাও ফেলছে, এইভাবে হাত পা বাঁধা, প্যারাক মারা, ওই শুলির রডটা আনছে,
পিছনে রাস্তা দিয়া পায়খানা রাস্তা দিয়ে ঢুকাবে, নাউজুবিল্লাহ বলে। তো যেই পদ্ধতি শুলিতে চড়াবে, যে কালা আখ ছিল ওর নাম, ইব্রানি ভাষা, বদমাশ কয় সকালবেলা হাজার মানুষের সামনে শুলিতে চড়াবে। এই নিয়ত করে শুলি মুলি সব রেডি। আল্লাহর খেলা এদিকে বোঝা যায় ভাই। হে রাতে সবাই কইছে খাওয়া দাওয়া করে আসবে, কালকে শুলিতে চড়াবে। ওই রাত্রি আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাম কাছে বললেন, তুই বল মিম্বা বিসমুহু আহমদ ফালাম্মা যাদু ওয়া যাগা। কোরআনে আছে না নাই? মিম্বা বিসমুহু আহমদ, একটা ভাষণ দেয় ঈসা, কি জোরে জোরে ক, আমার পর একজন নবী আসতেছে, নাম তার মুহাম্মদ। আমি আসমানে যাইতেছি, তার কাছে তোমরা ঈমান আইলো। এই কথা বলছে, সিঁড়ি লাগাই দিয়েছে, ঈসা আলাইহিস সালাম হাইটে আসমানে চলে আসছে। এখন তো ঈসারে মারতে হইব না? আল্লাহ আছে না, যার লাগে কুয়া খোঁজে হেই তো কুয়ে মরে। যে কালা ইমামটা বদমাইশটা, ওরে আল্লাহ ঈসারে কিছু বানাই দিয়েছে। আমি আর রোজে জোরে কথা বলে কেন? আলহামদুলিল্লাহ জোরে কম যায় না? রেডি রেডি রেডি। রাতারাতির ভিতরে ওই কালা আঁকড়ে ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছে। আর আসল ঈসাকে আসমানে দিয়ে গেছে। সকালবেলা আর মুরিদ রে গেছে, এ তুই এখানে কে? বান্ধন খুললি কেন? না আমি কালা। ওরে হৌরে পুঁতে মরার ডরে কষা, আমি কালা ঘরে দিছে গরম ডিম। প্রথম গরম ডিম দিছে, ঘুষাইছে, পাড়াইছে, মারছে। কেমন লাগে